তো হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা জানবো আসলে হাঁসের ভুল চিকিৎসা করলে কি কি ক্ষতি হতে পারে। তো এক ভাই আমাকে ইন্ডিয়ার থেকে তার খামারের কিছু পিকচার এবং একটা ভিডিও পাঠাইছে। মানে সে অন্য একজনের কাছে তার হাঁস কিনে দিয়ে সে চাকরি করে অন্য একজনের কাছে পুষতে দিয়েছে, মানে কর্মচারী রাখছে আর কি। সে কর্মচারী রাখছে, সে কর্মচারীতে কি কি করছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর আসলে হাঁসের অযত্ন হলে, হাঁসের ভুল মেডিসিন ব্যবহার করলে, হাঁসের ভুল খাবার দিলে কি কি হতে পারে সেই সব বিস্তারিত নিয়ে এসে কথা বলবো। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে ব্রাদার্স.com এর পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আমি সকালে ভিডিও করি নাই, আজকে আমি বিকালে ভিডিও করতেছি। যে শুধু আপনাদের ওই কমেন্টটা ওনার কমেন্ট করেছিল আর কিছু ছবি আর একটা ভিডিও উনি আমাকে দিয়েছে। তো সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের আজকে বাস্তবে দেখাবো যে আসলে ভুল খাবার দিলে এবং ভুল চিকিৎসা দিলে আসলে হাঁসের কী কী সমস্যা হতে পারে। তো তার অবশ্যই সে আমাকে ইনফর্ম করে অবশ্যই তার সমস্যা সমাধান হবে, কিন্তু একটা বিষয় সমস্যা সে ইন্ডিয়াতে থাকে, আমরা বাংলাদেশ, কারণ আমাদের মেডিসিনের সঙ্গে তার মেডিসিনগুলো ম্যাচ খাবে। মিলাই সে যদি সব কিছু ঠিকঠাক করতে পারে তাহলে আর সমস্যা হবে না, তাদের খামার আবার পুনরায় ঠিক হবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, আর কিছু কমেন্ট গুরুত্বপূর্ণ যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলবো। আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন, একটা নোটিফিকেশন যাবে আপনার কাছে ভিডিওর, আপনার বেল বাটনটা অন করে দিবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে গেলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তা চলেন আজকে বিস্তারিত সেই সব বিষয় নিয়ে কথা বলি যে আসলে তার খামারের মেন সমস্যাগুলো কী কী ছিল। তো একজন খামারি, যেহেতু সে নতুন খামারি, যখন একজন নতুন খামারি হয় তখন যদি সে হাঁস কিনেই যদি অন্য একজনের কাছে ছেড়ে দেয়, মানে একজন লোক রেখে যদি সে পালতে যায়, কিন্তু সে কখনো পারবে না, কারণ তার যদি একটা অভিজ্ঞতা থাকে তাহলে তার দিয়ে পালন করা যায়। কারণ সেও নতুন আর একজনের কাছে হাঁসটা ছেড়ে দিয়েছে, তার নতুন অবস্থায় ব্রুডিং অবস্থাতে সে 500 বাচ্চা দিয়ে হাঁস খাওয়ার মানে শুরু করেছিল সম্ভবত। সে আমার বলছিল 500 না 1000 বলছিল, জাস্ট এরকমই কিছু একটা। তা সে ভাই আর কি মানে ব্রুডিং অবস্থাতে মারা যাইতে যাইতে এখন 130টার মতো মনে হয় আছে, 130টার মতো আছে। তার ছবি দেখে আমার খুব খারাপ লাগলো যে আসলে খামারটা প্রায় শেষের পথেই। তো তার হাঁসগুলোকে দেখে আমি একটা জিনিসই বুঝলাম, তার সঙ্গে আমি কথা বললাম তার সমস্যাগুলো নিয়ে। তা সে প্রথম অবস্থায় বললো যে আসলে আমার ঘরের পরে পরিষ্কার নিয়ে একটা কথা বললো, সে 25 দিন 26 দিন পর বলে ঘর পরিষ্কার করে। তো একটা হাঁস খামার, যে হাঁসে যে পরিমাণ পায়খানা করে, সেই পায়খানা যদি 25 দিন 26 দিন পর পরিষ্কার করে তাহলে তো সেখান থেকে তো রোগের সৃষ্টি হবেই। তো তার হাঁসগুলো পুরো রোগাক্রান্ত হয়ে গেছে, মানে এমন কথায় হাঁসগুলো সব ঝিমাই, মানে ঘাড় পিছন দিকে গুজে দিয়ে আর কি। ছোটো ছোটো বাচ্চা, আপনাদের ভিডিওর মাধ্যমে আমি কম ছবিগুলো এবং ভিডিওটাও পোস্ট করবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হাঁসের অবস্থা আসলে কেমন হয়ে গেছে। মানে ওইগুলো যে হাঁস দেখলে বোঝা যায়, মনে হচ্ছে যে পাখির বাচ্চার মতো যেন কেমন একটা দেখা যায়। তার মেন প্রবলেমটা আসলে ওই ঘর পরিষ্কার করা নিয়ে সমস্যাটা শুরু হয়েছে। তারপরে সে বললো যে খাবার খরচ কমানোর জন্য সে প্রচুর পরিমাণে কুড়া ব্যবহার করছে, মানে ধানের যে কুড়া। তো আমি বারবারই বলছি আপনাদের, যদি হাঁস খামার করতে চান তো করার মতো করবেন, না এই হাঁস খামারে আসবেন না, কারণ একটা উন্নত মানের খাবার না দিলে কিন্তু কখনো হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পারবেন না। সে যদি আপনি মাংসের জন্যও করেন কিংবা যদি ডিমের জন্যও করেন, ডিমের জন্য করলে তো কখনোই হাঁস খামারে দেখেন আমার হাঁসগুলো আমি খাবার দিয়ে গেছি, দেখেন খাবার কিন্তু সব শেষ। আমি খাবার দিয়েছি, খাবার শেষ, আমি ঘর পরিষ্কার করছি। এখন ওখান থেকে নেট আনবো, নেটে আমি পাইতে দেখাবো যে আসলে কিছু কিছু লোক আমাকে কমেন্ট করেন যে আসলে ঘরটা আপনি কীভাবে করেন না, নেটটা কীভাবে পাতেন। তো সে এত পরিমাণ কুড়া খাওয়াইছে, কুড়া ধান এগুলো খাওয়াইছে, খাওয়ানোর ফলে হাঁসে মানে অজন্য, মানে হাঁস খাইতেই পারে না। তারপরে আপনার সঠিকভাবে করা হয়নি, হাঁসের ব্রুডিং করা হয়নি। তারপরে ব্রুডিংয়ের সমস্যা ছিল, ঘর পরিষ্কারের নিয়ে সমস্যা ছিল। দেখেন আমার হাঁসগুলো এখানে থাকে, আমি কিন্তু প্রতিদিন এখানে কিন্তু ঝাঁটই দিই, ঝাঁটই দেওয়ার পরে কিন্তু এখানে আর কোনো নোংরা থাকে না। দেখেন আজকে এখানে কিন্তু আমি ধুয়ে দিছি, দেখেন ভিজা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমি ধুয়ে দিছি। তো এই সব কাজগুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু হাঁস খামারে করার দরকার নেই, কারণ এগুলো করাই লাগবে। আর এগুলো যদি না করতে পারেন তো হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল কখনো কিন্তু পাবেন না। তো আর একটা বিষয় আপনাদের বলি, এখন আমার ভিডিও ছাড়তে একটু লেট হচ্ছে, কারণ আমার এখন প্রচুর পরিমাণ মাঠের কাজ লাগছে। দেখেন আমার ওই যে সব জমি, আমার ইসের পাশে যেসব জমি, এইসব জমিতে এখন আগাছা দমন করা লাগতেছে, যার জন্য আমি ঠিক সময় আমি 12:30টার ভিতরে ভিডিও আপলোড দেওয়া ভিডিও দিতে পারছি না কতদিন থেকে। তো আশা করা যায় 2-1 দিনের ভিতর সব পুনরায় আবার ঠিক হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিয়মিত আমি ভিডিও মানে ঠিক সময় পোস্ট করতে পারছি না।
তো যাই হোক, হাঁসের ঘর পরিষ্কার করবেন কিভাবে সেই সব সব বিষয়ে আমি বিস্তারিত আজকে আপনাদের দেখাবো। আর খাবারটা অবশ্যই ভালো মানের একটা খাবার না দিলে কিন্তু হাঁস থেকে কখনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো চলেন আমি দেখাই যে আসলে কি করি। আমার এখানে হলো ছাই রাখা আছে, এই ছাই দিয়ে আমি হলো মাঠ থেকে আজ 3টার দিকে হলো মাঠ থেকে উঠছি। উঠার পরে দেখলাম যে তাহলে এই কাজটা একবার হলো কমপ্লিট করে ধুয়ে যায়। তো দেখেন আমি কি করছি। দেখেন ঘর দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন তো আমার ঘরের ভিতরে কোনো আবর্জনা, কোনো পায়খানা, কোনো কিছু আছে নাকি দেখেন। দেখেন দেখেন কোথাও কোনো কিছু পাবেন না, এক চুলও বা কখনো কোনো জায়গায় পায়খানা থাকবে না। দেখেন এখানে খ্যারটা আমি এখানে পেতে দিই। দেখেন এখানে তো গর্ত মতো করা আছে, এখানে খ্যারটা পাতি। তো খ্যারটা আমি রোদে দিয়ে রাখি, এই পাশে রোদ আসে যার জন্য আমি এখানে দিয়ে দিলে জাস্ট খ্যারটা শুকায় যাবে। তো দেখেন ঘর ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁস চলে আসে। তো এখন আমি হাঁস বের করে দেবো। বের করে দেওয়ার পর আমি নেট এনে আমি দেখাচ্ছি আসলে কীভাবে নেটটা পাততে হয়, আমি আর কি পেতে দিই। তো দেখেন আমার ঘরটা দেখলে আপনারা পুরো বুঝতে পারবেন যে আসলে আমার ঘরে আমি ঝাড়ু দিয়ে গেছি। দেখেন ছাই দিয়ে ঝাড়ু দিয়ে যাওয়ার ফলে আমার ঘর দেখেন একদম টনটনে, একদম কোনো কিছু কিন্তু নাই। তো এই পাশ থেকে করতেছি, আপনার আস্তে আস্তে সব ঠিক করতেছি। ওপাশে ভাঙাচুরো আছে, এখন এগুলো ঠিক করতেছি। দেখেন তো এইসব জিনিসগুলো সবসময় মাথায় রেখে যত্ন করতে হয়। হাঁস খামার করতে গেলে অবশ্যই ঘর নোংরা যাতে না থাকে, কখনো যেন ঘর নোংরা না থাকে, বাইরেটা যেন নোংরা না থাকে। দেখেন এখান দিয়ে প্রচুর পরিমাণে হয়েছিল, যখন আমি পানি মেরে করে দিছি, সব ধুয়ে দিছি। তো চলেন এখন আমি দেখাই। তো ঘরটা বন্ধ করে দিই। এই ঘরটা এখন যদি আমি বন্ধ করে না দিই, সব হাঁস এসে এখানে ঢুকবে। তো দেখেন আমার কিছু হাঁস বাইরে গেছে। তো এখান থেকে আমি নেটটা উঠাই নিয়ে যাই। উঠানোর পরে ঘর থেকে নেটটা উঠানোর পরে দেখেন আমার চারিপাশে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে। তারপর কোথাও থেকেও কিন্তু হাঁস দু একটা বেরোই, তারপরে কিন্তু কিছু বেশি বেরোতে পারে না। তো এই পুকুরটাই আমি ধুই। আমার নেটটাই দেখেন এখানে নেড়ে দেওয়া। তার সঙ্গে থাকেন। আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন। তো চলেন আমি নেটটা নিয়ে যাই। নিয়ে তোলার পরে আসলে আমি একা ক্যামেরা করছি, তো নেটটা তোলার পরে ঘরে নিয়ে যে করার পরে আমি আপনাদের দেখাচ্ছি, সঙ্গেই থাকেন। তো আমি দেখেন ঘরে চলে আসছি। তখন এই নেটটা আমি পেতে আমি দেখাচ্ছি কীভাবে আমি বেঁধে দিই, আর পুরো ঘরটা দেখেন আমি কীভাবে নেটটা বিছাই দিই। তো সঙ্গে থাকেন। তো একা ক্যামেরা করছি, তো যার জন্য আসলে আমি আপনাদের দেখাইতে পারছি না। তো আমি বাঁধার পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। তো বিয়াস দেখেন নেট পাততে পারতে আমি একা তো অনেক সন্ধ্যা হয়ে গেল। মানে নেটটা প্রত্যেকেই দেখেন এখানে সুতলি দিয়ে সব কিছু গেলে আমি বেঁধে দিই যাতে না দেয়। তো সব কিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর দেখেন এরকম হাঁস এখন উঠে যাইতেছে। তো দেখেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো নেট এভাবে ঘরের ভিতরে সব পেতে দিলাম, পেতে দেওয়ার পরে এখন হাঁস উঠে যাইতেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হাঁসের ঘরের যত্নটা আসলে এভাবেই নিতে হয়। তো আপনি যদি ভালো মানের একটা খাবার, ভালো মানের একটা যদি খাবার আর যদি মেডিসিনগুলো যদি ভুল প্রয়োগ করেন, তাহলে কিন্তু হাঁস খামারে ওর যে প্রচুর পরিমাণে কিন্তু লসের সম্মুখীন একজন খামার হতে পারে। তো ভিডিও আজকের মতো আর লম্বা করবো না। তো যে ভাইয়ের আপনাদের সব ডিটেলস আমি দিয়ে দেবো, যে উনি যে ছবিগুলো আমাকে পাঠাইছেন, তো ওনার হাঁসগুলোয় কী কী সমস্যা হয়েছে। তো ওনার মেন সমস্যা আসলে ভাই হয়েছে আপনার ঘরটা অপরিষ্কার থাকে, আর উনি প্রচুর পরিমাণে কুড়া খাইছে। ভালো মানের একটা খাবার দিন, তো ভালো মানের একটা খাবার দিলে এবং ভালোভাবে যত্ন নিলে কিন্তু হাঁস খামারে অবশ্যই সফলতা অর্জন করা যায়। তো রাতে কাছে তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। অবশ্যই আমার যদি ইউটিউব এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন, আর ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দেবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।